স্যালারি দিবে না দিবে না এমন কোনো ডিসিশন দেয় না আমাদেরকে। আমাদের দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব কেন নেই? আমরা 3 দিন ফলো ছিলাম, আমরা না খাই না দেয় উপায় আমরা অসুস্থ হয়ে গেছি। আমাদের হসপিটালে ভর্তি করছে, ওইখান থেকে আজকে সকালে আমাদের আনছে, আমাদের কাছে আমাদের ডাক্তারের ডকুমেন্ট প্রমাণ সব আছে। ওরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, আমরা পুলিশ জানাইছি। 9 তারিখ থেকে পুলিশ আইতেছে, কোনো দায়িত্ব নিতেছে না। ওরা টাকা খাইছে, ওয়ান নাম্বার ক্রিমিনাল, ওরা পুলিশ ওয়ান নাম্বার ক্রিমিনাল। টাকা খাওয়ার ফলে ওরা আমাদের দায়ভার নেয় না। ওরা বলছে আমাদের হাত দিবে, কেউ পাবে 4,000, কেউ পাবে 7,000, 7,000 থেকে হাত কত পাবে, কেউ পাবে 8,000, ওইখান থেকে হাত কত পাবে, যেটা তোমাদের দিকে আমাদের হবে। আমাদের তো আছে, আপনি সদর আছেন আমাদের, আমরা চালকে করি কেন? প্রাচীন দেয় আমরা কেন চালকে করি? আমরা প্রাচীন দেয় চালকে করি, তাহলে আমরা কষ্ট করে মাসে আমাদের স্যালারি না পাই, মাসে যদি আমরা স্যালারি না পাই তাহলে কষ্ট আমাদের বিতে গেল না। আমরা তো অ্যাবসেন্ট করি নাই, আমরা অ্যাবসেন্ট করি না, আমরা ফেজে ওরা আমাদেরকে ভয় দেখাইছে যে এইটার মাস সময় যদি অ্যাবসেন্ট করো তোমাদের বেতন হাফ দেওয়া হবে। এ ভয়ে আমরা অ্যাবসেন্ট করি না, আমরা ফুল মাস ফেজে ছিলাম। তাহলে কেন আমাদের বেতন আটকেছে? কেন আমাদের বেতন দিবে না? আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বাচ্চা আছে, সংসার আছে, হাফ দিলে কি আমরা পারবো? ওই আমাদের হাফ দিলে আমরা হাফ দিব না, আমরা হাফ দিব না। হসপিটাল ভর্তি, এটা ড্রাইভার ওরা দিতেছে না, মেয়ের গার্জিয়ান টাকা বলছে। আমাদের মালিক পালাইছে, আমাদের মালিকের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আজকে 3 দিন থেকে মালিকের সাথে আমরা নিখোঁজ, আমাদের মালিক আমাদের কাছে নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 মাস পর নাই আমরা বিশ্বাস নাই, পুলিশের জীবন ভরে দেখতেছি, জন্ম থেকে দেখতেছি পুলিশের চিরিন বাটপারি করে, এগুলো কেউ বিশ্বাস করে না। আমার মেয়েরা ভিতরে ঢুকবো মানে টাকাও যাবে, সালাও যাবে, এগুলো আইন আমরা জানি। পুলিশের পকেটে টাকা পড়বে, শেষ সম্ভব। আপনার মালিকের সাথে কথা বলার চেষ্টা করছেন? মালিকের সাথে কি করবো? মালিক তো টানা ভাড়া মানে মালিকের সাথে কোনো ধরনের কথা বলো? মালিকের সাথে কোনো ধরনের আমাদের সাথে যোগাযোগ নাই। পুলিশে বলতে যোগাযোগ হয়েছে, তাদের সাথে কি আমরা সেটা জানি না। আমাদের সাথে কোনো ডিসিশন দেয় না এখনো আজ পর্যন্ত। আজকে 3 দিন কোনো ডিসিশন দেয় না আমাদের। কি বেতন দিবে, স্যালারি কি দিবে না দিবে না এমন কোনো ডিসিশন দেয় না আমাদেরকে। আমরা খাই না ব্যাটিক করে যে কোনো ডিসিশন আছে, আজ দিবে না কাল দিবে, কালকে দিনে বসে দিবে, এখন থেকে চলতেছে। তো আমরা এখন বাধ্য হয়ে রাস্তা নেমে এসেছি। আর কিছু করার নেই আমাদের। এখানে যত সামসা আছে সব গার্মেন্টসের মধ্যে সামসা আছে। গার্মেন্টসে ওয়ার্কারের সাথে মালিকের সাথে কথা বলতে দেয় না। কেন দেয়